আসসালামু আলাইকুম। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফকির সেলিম। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানাদি এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার প্ল্যান্টে দুর্ঘটনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রে পালিত হল বঙ্গবন্ধুর ৯০তম জন্মবার্ষিকী। বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা শোকাহত। এবং ফ্লোরিডার ডেলরে বিচে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল ১৮তম এশিয়ান ফুড ফেয়ার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের খবর দিয়ে। যুক্তরাষ্ট্রের ২৩টি নিউক্লিয়ার প্ল্যান্টের যে কোনোটিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক সুনামিতে জাপানে পারমাণবিক বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার রেগুলেটরি কমিশন এখানকার পারমাণবিক প্ল্যান্টগুলি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্ল্যান্টগুলি জাপানের ফুকুশিমায় বিস্ফোরণ ঘটা প্ল্যান্টের আদলেই তৈরি। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে থাকা প্ল্যান্টগুলির বয়স ৪০ বছর এবং কার্যকারিতার নিরিখে প্ল্যান্টগুলি অ্যাক্টিভ দেখা গেলেও প্রকৃত বিচারে প্রতিটি প্ল্যান্টটি সময়োত্তীর্ণ। বিশেষ করে ভূমিকম্পপ্রবণ ক্যালিফোর্নিয়ার সান ওনোফ্রে এবং দিয়াবলো ক্যানিয়নের দুটি পারমাণবিক প্ল্যান্টের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। I want to be very clear. We do not expect harmful levels of radiation to reach the United States, whether it's the West Coast, Hawaii, Alaska, or U.S. territories in the Pacific. যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনসমূহ, জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী মিশন, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস, নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিস সহ বিভিন্ন স্থানে সভা, কেক কাটা এবং দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনকের জন্মদিন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ১৭ই মার্চ বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের খান্স টিউটোরিয়ালে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কাটার মধ্য দিয়ে পালন করেছে বঙ্গবন্ধুর জন্মদিন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বশারত আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজাম চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর সিদ্দিকুর রহমান, মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন নবী প্রমুখ। একই দিন সন্ধ্যায় অ্যাস্টোরিয়ার ক্লাব সনমে সকল প্রবাসীদের পক্ষ থেকে সার্বজনীনভাবে আয়োজন করা হয় সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেমিনারের প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে আব্দুল মোমেন। বক্তা ছিলেন বস্টন ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক সৈয়দ আবু হাসনাত, চলচ্চিত্র পরিচালক কবির আনোয়ার এবং প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। উদযাপন কমিটির আহ্বায়ক দেওয়ান আশরাফুল আলমের সভাপতিত্বে এবং জি.এইচ আরজুর পরিচালনায় সেমিনারে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। সেমিনারের পর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেট অফিস যৌথভাবে আয়োজন করেছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। স্থায়ী মিশনের কালচারাল মিনিস্টার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রবাস থেকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন। জাতিসংঘ স্থায়ী মিশন কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বিভিন্ন পেশার বাঙালিরা। অনুষ্ঠানে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন মিশন ও কনসুলেটের কর্মকর্তারা এবং নিউ ইয়র্কের সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসেও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয় যথাযথ মর্যাদায়। বৃহস্পতিবার দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। সভায় বক্তারা বাংলাদেশের সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলে তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার অঙ্গীকার করেন তারা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।